আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে দুষ্ট জালিম জিন্নাতদেরকে কষ্ট দিতে পারি। খুব চমৎকার ভিডিওটি। এতদিন তো শুনে এসেছি জালিম জিন্নাতরা আমাদের কষ্ট দেয়, খুব অত্যাচার করে, জুলুম করে আমাদের উপরে। কিন্তু আমরা আমাদের দিনই কিছু জীবনযাপন করতে পারি এবং কিছু আমল করতে পারি এবং কিছু করণীয় করতে পারি, যেটা করার মাধ্যমে দুষ্ট জালিম জিন্নাত কষ্ট পাবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করি আমরা ইনশাআল্লাহ আজকে বিষয়টি। প্রথমে হচ্ছে, আমরা প্রায় দেখতে পারি স্বামী এবং স্ত্রীর মধ্যে ওরা ঝগড়া বাঁধাচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে অর্থনৈতিক সমস্যা করছে এবং অসুস্থতার জাদু করছে, অর্থনৈতিক সমস্যা করছে, আমল করতে দিচ্ছে না। এই সমস্যাগুলো আমরা প্রায় দেখতে পারি। যেমন ধরুন, ও স্বামী এবং স্ত্রীর মধ্যে সমস্যা করছে, আপনারা বুঝতে পারছেন সম্পর্কটা খুব ভালো যাচ্ছে, হঠাৎ করে মনোমালিন্য দেখা দিচ্ছে। আপনি কি করবেন? স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ। তাহলে ওরা কষ্ট পাবে এবং ওরা বিরক্ত হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, ধরুন আপনাকে অসুস্থতা জাদু করছে, তখন আপনি কি করবেন? বেশি বেশি শিফার আয়াতগুলো পড়বেন, ওই তো কোরআনের আয়াতগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সূরা ইউনূসের 81-82 আয়াতগুলো পড়বেন। এতে আপনার অসুস্থতার যে জাদুগুলো রয়েছে কেটে যাবে ইনশাআল্লাহ। এতে ওরা কষ্ট পাবে। 3 নম্বর বিষয় হচ্ছে, যেমন ধরুন আপনাকে বিচ্ছেদের জাদুগুলো করা হয়েছে, আপনি কি করবেন? স্বামী এবং স্ত্রীর মধ্যে যে ভালোবাসা বৃদ্ধি পায়, সে আমলগুলো আপনি বেশি বেশি করবেন। তাহলে ওরা কষ্ট পাবে এবং ওরা বিরক্ত হবে। এবং আপনাকে দেখা যাচ্ছে অর্থনৈতিক জাদুগুলো করছে, এবং সচ্ছল হওয়ার জন্য যে আমলগুলো রয়েছে আমাদের, যদি আমাদের সময় সংক্ষিপ্ত দেখে আমি প্রতিটা আমলের বা প্রতিটা বিষয়ের আমল আমি শেয়ার করতে পারছি না, তাই জাস্ট আমি মেন কথাগুলো আপনাদেরকে শেয়ার করছি। সে আমলগুলো আপনি করবেন, এতে ওরা বিরক্ত হয়ে যাবে। যেমন ধরুন, ওরা মাইন্ড গেম আমাদের সাথে বেশি বেশি খেলে, খুব বেশি বেশি ওয়াসা দেয়, যেন আমরা আমল করতে না পারি, ইমানে যেন ঘাটতি পড়ে যায়। ইমানে ঘাটতি হওয়ার কারণে হয় কি, ওরা আসলে আমাদেরকে খুব বেশি রকমের ক্ষতি করার সুযোগ পেয়ে যায়। এখন একটু বাচ্চা দেখেন, আমাদের তো ঘরে সবাই কম বেশি বাচ্চা বেবি থাকে, আমাদের হয় নিজের, না হয় আমাদের কাছের মানুষের। একটা বাচ্চাকে যদি আমরা 2, 4, 5 বার সাবধান করি, তুমি এই কাজটা করো না, এই কাজটা করো না, তখন কি হয়? ওরা করছেই, আমার কথা আপনার কথা শুনছে না। একটা পর্যায়ে কিন্তু আপনি আমি বিরক্ত হয়ে যায়, আচ্ছা ঠিক আছে, ও নাসুর বান্ধব করুক, ওকে করতে দাও। ঠিক ব্যাপারটা এরকম, ওরা যখন আমাদেরকে নিয়ে যখন মাইন্ড গেম খেলে, ঠিক তার বিপরীত কাজগুলো যখন আমরা করি, ওরা বিরক্ত হয়ে যাবে। ওরা একটা সময় আপনাকে ছেড়ে পালাবে, আপনাকে আর কষ্ট করতে হবে না। আরেকটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি, যেমন ধরুন আপনাকে যে রকম জাদু করুক না কেন, ওরা বেশি বেশি আয়াতুল কুরসি পড়বেন, আর এমন এমন জাদুর আয়াতগুলো পড়বেন। যেমন ধরুন ফেরাউনের জাদু করাটা মুসা আলাইহিস সালামকে সাপ নিক্ষেপ করেছিল, মুসা আলাইহিস সালাম আবার তার হাতে লাঠিটা নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলার ইচ্ছায় সে লাঠিটা বড় সাপ হয়ে যায়, বড় সাপ ছোট সাপগুলোকে গিলে ফেলে। এই যে অনুবাদগুলো, তাফসীরগুলো কিন্তু আমরা জানি মোটামুটি কম বেশি সবাই। তবে সূরা ইউনূসের 81 এবং 82 নাম্বার যে আয়াতগুলো রয়েছে, এই আয়াতগুলো যখন বেশি বেশি আপনি পড়বেন, জাদুগুলো গ্রাস করে ফেলবে ইনশাআল্লাহ। তখন কি হয়ে যাবে? ওরা বিরক্ত হয়ে যাবে এবং পালাবে। তো আজকে বিষয়গুলো আমরা জানলাম ইনশাআল্লাহ। আপনাদের যে কোনো বিষয় জানার যদি থাকে আমাদের কাছে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন কমেন্টসে, অথবা আমাকে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চেষ্টা করব আপনাদের সেই পোস্টের জায়গা থেকে উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।